বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল থেকে সোশ্যাল মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যক্ষকে বলা হচ্ছে যে আপনাকে আমরা বসিয়েছি, আমাদের কথাই শুনতে হবে, এরকম একটা বাক্য শোনা গিয়েছে ওই ভিডিওর মাধ্যমে। তো একটা ইউনিভার্সিটির প্রধানকে যদি ছাত্ররা বসায়, তাহলে দেশটা ছাড়ায় কারা? একজন অধ্যাপক বা একজন শিক্ষক, প্রশাসক, যাকে বসাক, যদি সব ছাত্ররা নিয়োগ করে, তাহলে দেশটাকে চালায়। দেশটা তো আর তাহলে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে না। বিশেষ করে প্রধান উপদেষ্টার কথা কেউ বলে না। সবাই মনে করে যে উনি ভালো, যারা আছে সবগুলা খারাপ। যেমনটা বলা হয়েছিল শেখ মুজিবের আমলে। শেখ মুজিবের আমলে সবাই খারাপ ছিল, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় চান্নাতা সহ, মানে মোটামুটি যারাই সবাই খারাপ ছিল, একমাত্র শেখ মুজিব ভালো ছিল। ঠিক একই নিয়ম দেখছিলাম মাফিয়া হাসিনার আমলে। সবাই খারাপ, শুধু হাসিনা ছাড়া। হাসিনা ভালো। এমনকি সেটা হাসিনার সংসদও বলেছে যে তার দলের সবাইকে কিনতে পারবে, শুধু হাসিনাকে ছাড়া। তাহলে এখনো অবস্থা ঠিক সেম দেখতেছি, সবাই খারাপ, প্রধান উপদেষ্টা ভালো। অথচ যত না সমস্যার সবকিছু গোড়ায় হচ্ছে, নাটের গুরু হচ্ছে প্রধান উপদেষ্টা। নাটের গুরু হচ্ছে প্রধান উপদেষ্টা প্রথমে এসে শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যে বলছিল যে আমাদেরকে ছাত্ররা নিয়ে দিয়েছে, ছাত্ররা বললে আমরা চলে যাব। এইখানেই উনি সবচেয়ে বড় ভুলটা করছেন। সবচেয়ে বড় অপরাধটা উনি এখানে করে ফেলছেন, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছেন। কারণ ওনাকে ছাত্ররা বসায় নেই, জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ যদি না চাইতো তাহলে উনি বসতে পারতেন না। সে সাথে রাজনৈতিক দলগুলো একটা বড় ভূমিকা পালন করছে। তারা যদি সেই ভূমিকাটা পালন না করতো, তার ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে পারতেন না। তিনি বসেই যে ভুলটা করছেন, সেই ভুলের এখন খেসার দিতে হচ্ছে। প্রধান উপদেষ্টা যে জায়গায় বলছেন আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররা কিভাবে নিয়োগ দিতে পারে আপনাকে? আপনাকে ছাত্ররা কিভাবে নিয়োগ দিতে পারে? সেই অধিকার কি ছাত্রদের আছে? সেই অধিকার আছে একমাত্র দেশের জনগণের, সাধারণ জনগণের। তারাও আন্দোলন নামছিল, যে ওইরকম না যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়েছে, তা কিন্তু না। ছাত্রদের তুলনায় অনেক বেশি ছিল সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলা। সেই কারণেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আপনি এসেই বলে দিলেন যে ছাত্ররা আপনাকে নিয়োগ দিছে, ছাত্ররা বললে আপনি চলে যাবেন। কেন ছাত্ররা না বললে আপনি যাবেন না? যাবার অনেক রাস্তা আছে। যা হোক, সেই কারণেই তারই প্রতিফলন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম গতকাল, যে ছাত্র শিবিরের ছেলেরা বলতেছে আপনাকে আমরাই বসিয়েছি, আমাদের কথা মতো চলতে হবে। ঠিক প্রধান উপদেষ্টাও একই কাজ করতেছে। তিনি ক্ষমতা নিয়ে প্রধান উপদেষ্টা হয়ে এনসিপি নামক একটা দল গঠন করে, সেই দলের ভরণ পোষণ, দায় দায়িত্ব, সরকারের প্রশাসন, রাষ্ট্রীয় যন্ত্রবাহিনী, রাষ্ট্রের মিডিয়া, সব কিছুকে ব্যবহার করতেছে প্রধান উপদেষ্টা নিজেই। এবং বিভিন্ন মিডিয়াতে ছোটো ছোটো ছেলে, ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ার পড়ে, ওই ডিগ্রিতে পড়ে, ওই ধরনের ছেলেদেরকে পাঠানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে টক শো করার জন্য। যারা এখনো ভালোভাবে কথা বলতে শিখে নাই, দেশের আগামাথা কিছু বুঝে না, তাদেরকে বিভিন্ন টক শোতে পাঠানো হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি ছাপে। বিভিন্ন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে যে ছাত্রদেরকে বা এনসিপি সদস্যদেরকে টিভি টক শোতে নিতে হবে। অথচ এরা এখনো ডিগ্রি পর্যন্ত পাস করে নাই। এরকম অনেক ছেলে আছে, তারা এখন সেই এনসিপি এখন উত্তরবঙ্গ সফর করতেছে। সেই সফরে হাসনাত আব্দুল্লাহ বলছে 200 টাকা দিয়ে বাংলাদেশের জনগণ নাকি বুট বিক্রি করে। এটা আমি একটা আগে কয়েকদিন আগে আমি বলছিলাম, 2 দিন আগে বলছিলাম।
তো এনসিপির হাসনাত আব্দুল্লাহ এই সাহস হলো কি করে যে বাংলাদেশের জনগণ 200 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। বরঞ্চ তো আমরা উল্টো দেখতেছি, মিডিয়াতে দেখতেছি, বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, এনসিপি যে সমাবেশগুলো বা যে পথসভাগুলো করতেছে সেখানে 200 টাকা 300 টাকা দিয়ে মানুষ আনতেছে। আজকেও একটা ভিডিও দেখলাম, বলছে যে তাদেরকে 300 টাকা করে দিয়ে আনা হয়েছে। কালকে পরশুদিন একটা অভিযোগ শুনলাম এনসিপির বিরুদ্ধে, 200 টাকা করে দিবে বলছিল, শেষে 100 টাকা করে দিয়েছে। এরকম একটা অভিযোগও সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। ঠিক যেমনটাই লন্ডন সফরে প্রধান উপদেষ্টা দেশের জনগণকে মানে ছোট করে আসছিল, বাংলাদেশকে নিচু করে আসছিল লন্ডনে গিয়ে এক সাক্ষাৎকারে। আমি এটা নিয়ে কথা বলছিলাম তো আমার আগের আইডিতে। উনি সেখানেও লন্ডনের সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। এটা একজন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের হত্যাকর্তা হয়ে উনি এভাবে বলতে পারেন না, নিজের দেশের দুর্নাম করতে পারেন না। ওনাকে সেই অধিকার কেউ দেয় নাই। বাংলাদেশে যে টুকটাক হয় না টাকার বিনিময়ে তা কিন্তু না, তবে সেটা সামান্য 5%, এর উপর কোনোদিনও হবে না। কারণ আমি 2001 সালে সকাল 8টা থেকে ভোটের রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত আমি যে কোনো একটা আসনের গেটে বসেছিলাম সারাদিন। এক চুল পরিমাণ ওই কেন্দ্র থেকে আমি সরি নাই। তো আমি দেখছি কি হয় না হয়, ওই জন্য বললাম 5%-এর উপরে হবে না, সর্বোচ্চ 5%। আর তারাও যে টাকার বিনিময়ে ভোট দিচ্ছে সেটা আপনি বলতে পারবেন না, কারণ তারা বুথে গিয়ে সিল কাকে দিচ্ছে সেটা আপনি দেখতেছেন না। আপনি দিছেন নৌকার জন্য, সেটা কি নৌকা দিছে না অন্য কিছু দিছে আপনি বলতে পারবেন না। আপনি দিছেন দানা শীষে দেওয়ার জন্য, কিন্তু দানা শীষে দিছে কি দেয় না সেটা আপনি বলতে পারবেন না। সেটা একমাত্র যে দিছে সে জানবে এবং উপরওয়ালা জানবে, এছাড়া কারো জানার সুযোগ নেই। মাফিয়া হাসিনা আমরা 3টা ভোট হয়েছে, ওই 3টা তো স্বাভাবিক, ওগুলো কথা ধরে লাভ নাই। ওগুলা কথা আমি ধরতেছি না, আমি 91 থেকে হিসাব করতেছি, 91, 96, 2001, 2008 এই পর্যন্ত হিসাব করতেছি। তাহলে প্রধান উপদেষ্টা কীভাবে বললেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়? সেই কথার প্রেক্ষিতেই হাসনাত আব্দুল্লাহ বলার সাহস পেল বাংলাদেশের মানুষ বা দেশের জনগণ 200 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। এগুলা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হচ্ছে, এগুলা প্রধান উপদেষ্টা নিজে করাচ্ছে। প্রধান উপদেষ্টা 2006 সালে ফেল করেছিল, রাজনৈতিক দল করতে পারে নাই। তিনি এখন রাজনৈতিক দল করা কায়েদ জাগছে ওনার, দেশের জনগণকে অপমানিত করার জন্য। দেশের জনগণকে অপমানিত করেও যেভাবে পারুক একটা দল গঠন করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে এনসিপি। তিনি এখন সিনে আসতেছেন না, তবে আমার বিশ্বাস, আমি মনে করি টুডে টুমোরো উনি সেই সিনে আসবে। ওনার খায়েদ জাগছে দল করার জন্য, করুক, সমস্যা নাই, দল গঠন করে নির্বাচনের মাঠে আসুন, এসে নির্বাচন করেন, কিন্তু জনগণকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। জনগণ 200 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে ভোট দেয় না। সেরকম যদি হতো 2024 সালে যে হাসিনা গড়ে গড়ে প্রতিটা গড়ে তাদের কর্মী বাহিনী পাঠিয়েছিল ধরে নিয়ে যাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য, তারপরও সেই ভোটে 5%-এর উপর ভোট পড়ে নাই। 5%-এর উপর ভোট পড়ে নাই। এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা, তারাও পর্যন্ত ভোট কেন্দ্র যায় নাই 24 সালে। তাহলে ভোট দিয়ে টাকা দিয়ে যদি ভোট কেনা যেত, তাহলে আওয়ামী লীগের তো টাকার অভাব ছিল না। তারা 70 থেকে 80% ভোট এমনিতে কাজ করতে পারতো টাকা দিয়ে। তো আমরা তো সেখানে দেখি না টাকা দিয়ে ভোট কাজ করতে। আমি তো বললামই, ওই সর্বোচ্চ 5%, তাও যে দিচ্ছে তা কোনো গ্যারান্টি নেই। আপনি আপনি একটুভাবে বলতে পারবেন না যে টাকা দিছি সেই জন্য অমুক মার্কায় ভোট দিছে, সেটা আপনি বলতে পারবেন না কোনোদিনও। একমাত্র ভোটার আর একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না এটা। ছোট্ট একটা কথা বলে শেষ করবো, একটা বাস্তব ঘটনা বলে। 2009 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী প্রার্থী, আর ওইদিকে বিএনপি থেকে ওই যে ওনার নামটা আমি ভুলে গেছি, কমিশনার ছিল, ওনাকে দাঁড় করানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে। বিএনপি বা 18 দলীয় জোট বা 20 দলীয় জোট থেকে ওনাকে দেওয়া হয়েছিল। তো
আমার দুই একজন ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলছে, দোস্ত এই বুটে তো কোনো সরকার পরিবর্তন হবে না, তবে মহিউদ্দিন চৌধুরীর এটা শেষ ইলেকশন, একবার হানিকের মার্কা মহিউদ্দিন চৌধুরী একটা ভোট দে, তোকে আমরা অনুরোধ করতেছি একটা মহিউদ্দিন চৌধুরীকে ভোট দে। এটা তো কোনো রাষ্ট্র পরিবর্তন হবে না, ক্ষমতা পরিবর্তন হবে না, কোনো কিছু হবে না, এটা তো শুধু একটা মেয়র নির্বাচিত হবে, এবং মেয়র মহিউদ্দিন চৌধুরী এটা শেষ নির্বাচন, ভালো কিছু করতে পারে। তো আমি অনেক চিন্তা করলাম, যাক বন্ধুরা অনুরোধ করতেছে, ঠিক আছে আমি তাদেরকে বললাম ঠিক আছে আমি দেবো, আমি বুট হারিকেনে মানে মহিউদ্দিন চৌধুরীকে দেবো। আমি বুট কেন্দ্রে ঢুকলাম, বুথে ঢুকলাম, কিন্তু আমি কোনোভাবে বুটটা মহিউদ্দিন চৌধুরীকে দিতে পারি নাই। কোনো অবস্থাতে আমি অনেকক্ষণ চিন্তা করলাম, আমি কোনো অবস্থাতে ছিল মহিউদ্দিন চৌধুরী মার্কা হারিকেনে দিতে পারি নাই। আমার বুটটা আমার পছন্দের জায়গায় দিয়ে আমি চলে আসছি। সেই জন্য বলতেছি, দেশের জনগণকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাটা আপাতত বন্ধ রাখুন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।